হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা রিজনিং এর নাম্বার সিরিজের ক্লাস 2 করব। আগের দিন কিন্তু নাম্বার সিরিজের যত রকমের প্যাটার্ন হয় তত রকম কিন্তু করেছি। আজকে পরীক্ষায় যে কিছু কোয়েশ্চেন এসেছিল এবং আসার মতো কোয়েশ্চেন গুলো কিন্তু আমরা অবশ্যই করব। তাহলে আমাদের সামনে আপকামিং যত এক্সাম আছে প্রতিটা এক্সামে কিন্তু রিজনিং ভীষণ ইম্পর্টেন্ট, জিআই বা মেন্টাল অ্যাবিলিটি যাই বলে ভীষণ ইম্পর্টেন্ট। তো আজকে নাম্বার সিরিজের ক্লাস 2 চলো দেখো। আগের দিন তো আমাদের অলরেডি হয়ে গেছিল নাম্বার সিরিজের পার্টটা, মানে কেমন প্রসেস গুলো হয়। তা আজকে কিন্তু যে কোয়েশ্চেন গুলো পুরো দেখতে পাচ্ছ তোমরা, এখানে 9টা কোয়েশ্চেন আছে। প্রত্যেকটা কিন্তু কোনো না কোনো এক্সামে এসেছে, কোনো না কোনো এক্সামে কিন্তু অলরেডি এসে গেছে। তাহলে দেখো এভাবে এগুলো কেমন ভাবে সলভ করা যায়। প্রথমটা দেখতে পাচ্ছি খুব সহজ। কেন সহজ? দেখো এখানে কি আসছে, এক আছে। তো তাহলে এককে আমরা কিভাবে লিখতে পারবো? একের স্কোয়ার লিখতে পারবো। 9কে আমরা কি লিখতে পারবো? 3 স্কোয়ার। 25কে কি লিখতে পারবো? 5 স্কোয়ার। 49কে 7 স্কোয়ার। আর এখানে হচ্ছে 11 স্কোয়ার, তাই তো? তাহলে কি হচ্ছে দেখো, 1 থেকে 3 মানে 2 বেশি হচ্ছে, 3 থেকে 5 2 বেশি হচ্ছে, 5 থেকে 7 2 বেশি হচ্ছে। তার মানে এখানে যেটা হওয়া উচিত 2 বেশি হওয়া উচিত। তাহলে 7 এর পরে কত হওয়া উচিত? 9 স্কোয়ার, কারণ 9 স্কোয়ারের পরে 2 বেশি 11 স্কোয়ার হচ্ছে, তাই তো? তাহলে আমার আনসার কত হওয়া উচিত? 9 স্কোয়ার। 9 স্কোয়ার মানে আমাদের কি হয়? 81 হয়। 9 স্কোয়ার মানে কি হয়? 81 হয়। ঠিক। এইবার আসি এইটাতে। ঠিক আছে, কি দিয়েছে সিরিজটা? 4 7 12 19 28। চলো দেখি। এটা সিম্পলি বাড়ছে দেখতে পাচ্ছি। বাড়ছে মানে আমরা ট্রাই করি যে কি আকারে বাড়ছে। চলো, 4 থেকে 7 কত বাড়ছে? যোগ 3 বাড়ছে। 7 আর 12 মানে 5 বাড়ছে। 12 থেকে 19, 12 সঙ্গে কত যোগ করলে 19 হবে? 12 সঙ্গে 7 যোগ করলে 19 হবে। 19-এর সঙ্গে কত যোগ করলে 28 হবে? 19-এর সঙ্গে 9 যোগ করলে 28 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা সিরিজ 2, প্রতিটা সিরিজ 2, প্রতিটা সিরিজ 2 করে বাড়ছে। ঠিক আছে, তাহলে এখানে আমার কত বাড়া উচিত? এখানে আমার বাড়া উচিত হচ্ছে, মানে আরো 2, 9-এর পরে আরো 2 বাড়া উচিত, তার মানে 11 বাড়া উচিত। তাহলে 28-এর সঙ্গে 11 যোগ করলে কত হবে? তাহলে 28 আর 10 38 যোগ 1 মানে 39 আমার হওয়া উচিত। তার মানে কেমন হচ্ছে? 28 যোগ 11 মানে 9 3। তাহলে আমার আনসার কত হলো? আমার আনসার হলো 39। ক্লিয়ার? ওকে, চলো এইটা দেখা যাক। এইটাকেও দেখতে পাচ্ছি আমাদের কোন একটা পার্টিকুলার সিরিজে বাড়ছে। ঠিক, কিভাবে বাড়ছে দেখো, তোমরাই বলতে পারবে। 11 থেকে 13 কত বাড়ছে? 2 বাড়ছে। 11 থেকে 12 কত বাড়ছে? 2 বাড়ছে। 13 থেকে 17, 13 থেকে 17, 13 সঙ্গে 4 যোগ করলে 17 হবে। ভালো কথা। 17 থেকে 19, 17 থেকে 19 তার মানে 2 যোগ করতে হবে। 19 থেকে 23 কত যোগ করতে হবে? 4 যোগ করতে হবে। 23 থেকে 25 কত যোগ করতে হবে? 2 যোগ করতে হবে। তার মানে আমাদের প্যাটার্নটা এটা বুঝতে পারছি, 2 4 2 4 2 4 2 4 এইভাবে যোগ করতে হচ্ছে। তাহলে এর পরেরটা কত যোগ করতে হবে? 2 এর পরে তাহলে কি যোগ করতে হবে? 4 যোগ করতে হবে। কত যোগ করতে হবে? 4 যোগ করতে হবে। আর 25 আর 4-এ কত হবে? 29 হবে। 25 আর 4 যোগ করলে কত হবে? এইগুলো কিন্তু প্রত্যেকটাই পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, আবারও বলছি এগুলো কিন্তু পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, এবার দেখি আমাদের এই সিরিজটা দেখি। 6 12 21 কোশ্চেন মার্ক 48। তাহলে এই সিরিজটা কেমন ভাবে যাচ্ছে? প্রথমে কি আছে? 6, তাই তো? প্রথমে আছে 6, তারপর 12। তাহলে 6 থেকে 12 গেছে, তাই তো? তাহলে 6 থেকে 12 গেলে কত বাড়বে? এখানে 6 বাড়ছে। ঠিক। আচ্ছা, 12 থেকে 21 কত বাড়বে? 12 থেকে 21 মানে হচ্ছে 12 দিয়ে 24 আর 3 কম, তার মানে 9 বাড়বে। ঠিক আছে, তারপরে এটা আমি বুঝতে পারছি না কত বাড়বে। আর এইটা আছে,
তাহলে দেখো এই দুটো আছে, এটা কিন্তু তো আমাদের এর পরে যদি একটা থাকতো তাহলে আমাদের করতে সুবিধা হতো, কিন্তু প্রশ্নটা হলো এখানে সেটা দেওয়া নেই। তাহলে আমরা এটাকে করব কিভাবে, কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো? তো এটা অ্যাপ্লাই করার জন্য একটা কাজ করাই যায়, 6 বেড়েছে 9 বেড়েছে, আমরা এরকম ভাবতেই পারি এর পরেরটা 12 বাড়বে, তারপরেরটা 15 বাড়বে। যদি এরকম ভাবে ভাবি, মানে ধরো 3 করে বাড়ছে, তো মানে আমার ভাবনাটা এইরকম যে 6 থেকে 9 কত বাড়ছে? 3। আমি চাইছি এর পরেরটাও 3 বাড়ুক, তাহলে 9 আর 3 কত হবে? 12। আমি চাইছি 12 বাড়ুক, তারপরেরটাতেও চাইছি সিরিজটা সেম হিসাবেই চলুক, পরেরটা +3, তার মানে 12 আর 3 কত হচ্ছে? 15 বাড়ুক। মানে আমি এরকম চাইছি। যদি আমার অ্যাপ্লাইড হয় এই জিনিসটা, তাহলে আমার এখানে যে অ্যান্সার পাবো এর সঙ্গে 15 যোগ করলে এই অ্যান্সারটা পাবো। যদি এই সিরিজটা যেভাবে লিখেছি সেভাবে হয়, দেখা যাক হচ্ছে কিনা। তাহলে 21-এর সঙ্গে কত যোগ হচ্ছে? 12। দেখি 21-এর সঙ্গে 12 যোগ হচ্ছে, তাহলে 3 2 1 3, 33 কিন্তু অলরেডি আছে। ঠিক আছে, 33 আমি এখানে লিখলাম, কিন্তু এটা কনফার্ম নয়। কনফার্ম কখন হবো 33 সেটা এখানে, যখন 33-এর সঙ্গে 15 যোগ করলে 48 পাবো। 33-এর সঙ্গে 15 যোগ করলে কি 48 পাচ্ছি? 5 6 7 8 3 1 4, অবশ্যই 48 পাচ্ছি। তাহলে 33 কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। 33 আমাদের রাইট অ্যান্সার হবে। যথেষ্ট ভালো ছিল এটা, কারণ তোমাকে একটা কম দিয়ে দিয়েছিল। ঠিক আছে, ওকে। তারপর একটা কি বলেছে? 2 5 9 কোশ্চেন মার্ক 20 27। তাহলে প্রথমে 2 থেকে 5 গেছে, তাই তো? 2 থেকে 5 গেলে কত এগোচ্ছে? 3 এগোচ্ছে। 5 থেকে 9 গেলে কত বাড়ছে? 4 বাড়ছে। এখানে জানি না, এখানে দেখতে পাচ্ছি যে কত, 20 থেকে 27-এ 7 বাড়ছে। তাহলে এখানে এটা পসিবিলিটি আছে যে, দেখো এখানে দুটো গ্যাপ আছে। কটা গ্যাপ আছে? দুটো গ্যাপ আছে, তাই তো? দুটো গ্যাপ আছে। তাহলে এটা এরকম হতে পারে যে দেখো 3 বাড়ছে, 4 বাড়ছে, তারপরে কত বাড়তে পারে? 5 বাড়তে পারে, 6 বাড়তে পারে, তবে না তারপরেরটা 7 বাড়বে। তার মানে আমি যদি এইভাবে ভাবি যে 3 বাড়লো, 4 বাড়লো, 5 বাড়লো, 6 বাড়লো, তারপরে 7 বাড়লো, তাহলে কিন্তু দেখো সিরিজটা কিন্তু কমপ্লিট হচ্ছে। তাহলে আবার চেক করে দেখি, তাহলে 9 এর পরে কত বাড়া উচিত? 9 এর পরে 5 বাড়া উচিত। 9 এর সঙ্গে 5 যোগ করলে কত হবে? 14 হবে। 14 আমার অপশনে আছে, আমি 14 এখানে লিখলাম। ঠিক আছে, তাহলে 14-র সঙ্গে কি 6 যোগ করে 20 আসছে? হ্যাঁ, 14-র সঙ্গে 6 যোগ করলে অবশ্যই 20 আসছে। তাহলে আমরা বলতে পারবো আমাদের সিরিজটা একদম পারফেক্ট আছে। ঠিক আছে, তাহলে এটা কত আছে? কত হবে আমাদের? 14 হবে। কত হবে আমাদের? 14 হবে। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। কি বলেছে? 6 11 21 36 56 কোশ্চেন মার্ক। কি কি আছে? 6 11 21 36 56 কোশ্চেন মার্ক। এটা কিভাবে বাড়ছে দেখে কি মনে হচ্ছে? কেমন হবে? একবার ট্রাই নিজেদেরকে কিন্তু প্রথমে করতেই হবে, তবে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, ট্রাই করলে বুঝতে পারবে যে কিভাবে আসছে। প্রথমে গ্যাপ দেখতে পারবো আমরা। প্রথমে গ্যাপ দেখি। 6 থেকে 11, 6-এর সঙ্গে কত যোগ করলে 11 হবে? 5 যোগ করলে। ওকে, 11 থেকে 21 যেতে গেলে কত যোগ করতে হবে আমাদের? 10 যোগ করতে হবে। 21 থেকে 36-এ যেতে গেলে কত যোগ করতে হবে? 21-এর সঙ্গে 36 - 21 মানে 15 যোগ করতে হবে। কত যোগ করতে হবে? 15 যোগ করতে হবে। 36 থেকে 56 যেতে গেলে কত যোগ করতে হবে? না, 20 যোগ করতে হবে। তার মানে আমরা এটা বুঝতে পারছি সিরিজটা কেমন চলছে। 5 5 করে বাড়ছে। দেখো কত করে বাড়ছে? 5 করে বাড়ছে, কারণ 5 থেকে 10 5, 10 থেকে 15 5, 25 থেকে 20 5। তার মানে এর পরে যেটা হবে সেটাও নিশ্চয়ই 5 বাড়বে। তাহলে 20-র পরে 5 বাড়লে কত বাড়বে? 25 বাড়বে। তবে আমাদের সিরিজটা এইভাবে আসবে। তাহলে 56 সময় কি করতে হবে? 25 যোগ করতে হবে। কি করতে হবে? 56-র সঙ্গে 25 যোগ করতে হবে। 11 5 6 8 81। কত আসছে? 81। তার মানে আমাদের অপশন সি হলো রাইট অ্যান্সার। বোঝা গেল?
প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিন্তু প্রত্যেকটা ভালো ভালো টপিকে আমাদের ম্যাথ দিয়েছে। এরপরটা কি আছে, 7-8টা দেখবো। 7-টা দেখি কি আছে, কেমন আছে দেখো। 7-8টা 10, 18, 28, 40, 54, 70। তাহলে 10 থেকে 18 কত যাচ্ছে, 8 বাড়ছে, ঠিক আছে। 18 থেকে 28 কত বাড়ছে, 10 বাড়ছে। এবার তোমরা বলো 28 থেকে 40 হতে গেলে কত বাড়বে? 28 থেকে 40 হতে গেলে 12 বাড়বে। কত বাড়বে? 12 বাড়বে। 40 থেকে 54 যেতে গেলে কত বাড়বে? 14 বাড়বে। আর 54 থেকে 70 যেতে গেলে 16 বাড়বে। তাহলে এখানে যে প্যাটার্নটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে কেমন, টাচ 2। দেখো প্রত্যেকটা যে ডিফারেন্সটা সেটা 2 করে বাড়ছে, ডিফারেন্সটা 2 করে বাড়ছে। তার মানে এর পরেরটা কত বাড়বে? 2 বাড়বে। তাহলে 16 আর 2 কত হবে? তার মানে 18 হবে। তার মানে 70, 16-র পরে আরো 2 যোগ হবে, মানে 18 হবে। তাহলে 70-এর সঙ্গে আমাদের 18 যোগ করতে হবে। 18 যোগ করলে কত হবে আমাদের আনসার? আমাদের আনসার হবে 88। এর আনসার কত হবে? আমাদের আনসার হবে 88। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? চলো এরপরেরটা দেখি। এরপরেরটা কি বলেছে, 120, 99, 80, 63, 48 কোশ্চেন মার্ক। দেখো এখানে কমছে, এই সিরিজে দেখতে পাচ্ছি কমছে, ঠিক আছে। কমছে যখন আমাদের ভাবার কিছু নেই, কত কমছে আমি আগে দেখে নিই। 120 থেকে 99, 120 থেকে পিছনে আসছি, 100 এলে 20 আর 99 মানে হচ্ছে আরো 1 বাড়বে। তার মানে কত কমছে? 21 কমছে। ওকে, 99 থেকে 80 কত কমবে? 99 থেকে 80 বিয়োগ করলে কত কমছে? দেখো 99 থেকে মানে 19 কমছে, ভালো কথা। 80 থেকে 63 আসতে গেলে কত কমবে? 17 কমবে। তারপর 63 থেকে 43 আসতে গেলে 8, 5, 13, 1 মানে 15 কমবে। তার মানে আমরা এটা বুঝতে পারছি যে 21 থেকে 19 মানে কত কমছে? 2 কমছে। 19 থেকে 17 কত কমছে? 2 কমছে। 17 থেকে 15 কত কমছে? 2 কমছে। তাহলে এরপরে যেটা হবে সেটাও কত কমবে? 2 কমবে। তাহলে 15 থেকে আরো 2 কমা মানে কত কমবে? অ্যাকচুয়ালি কত কমবে? 13 কমবে। কত কমবে? 13 কমবে। তাহলে 48-এর থেকে 13 কমবে, 48-এর থেকে 13 কমবে, 35 আমাদের হবে আনসার। আমাদের কত আনসার হবে? 35 আমাদের আনসার হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেছে? চলো এরপর 9টা একবার ট্রাই করা যাক। কি বলছে? 22, 24, 28 কোশ্চেন মার্ক, 52, 84 মধ্যেখানে কোশ্চেন মার্ক দিলে একটু আমাকে ভাবতে হবে। তা কেমন ভাবছি, কেমন ভাবে এখানে এগোচ্ছে একটু দেখা যাক। 22 থেকে 24 কত বাড়ছে? 2 বাড়ছে, ভালো কথা। 24 থেকে 28 কত বাড়ছে? 24 থেকে 28 বাড়ছে আমাদের 4। এরপরে কত বাড়বে জানি না, এরপরে কত বাড়বে জানি না, কিন্তু 52 থেকে 84 কত বাড়ছে এটা কিন্তু বলতে পারবো। 52 থেকে 84 বিয়োগ কত হবে? সিম্পল হিসাব, এদিক থেকে 2 আর এদিক থেকে 5, 6, 7, 8 মানে 32। কিভাবে আসতে পারে? ওকে, ভেবে দেখো। 2 থেকে 4 যদি আমি 2 2 করে বাড়াই তাহলে কি 32-এ যাচ্ছে? দেখো 2, 4, 6, 8, 16, 32-এ যাচ্ছে না। তাহলে আমাকে 32-এ কিভাবে নিয়ে যেতে হবে? কি এমন এখানে করতে পারি যাতে আমার পুরো এই জিনিসটা 32-এ যায়, এই সিরিজটার এই যে গ্যাপটা 32-এ যায়, কিভাবে সেটা করতে পারি? দেখো আমরা এভাবে ভাবতে পারো, 2 থেকে 4-এ গেছে। দেখো 2 থেকে 4-এ যেতে গেলে যোগ 2 যেমন করা যায় তেমন ভাবে গুণ 2 করা যেতে পারে। 4 আমাকে 4-এ নিয়ে যেতে হবে, যেটা আমার প্রসিডিওরটা যাই হোক না কেন। তাহলে 4-এ নিয়ে যেতে গেলে যেমন যোগ 2 করতে পারি তেমন গুণ 2ও করতে পারি। তাহলে এখানে 4 থেকে এর যে গ্যাপটা, এর গ্যাপটাও যদি আমি গুণ 2 করি দেখাই যাক না কি হয়। তাহলে 4 দুগুণে কত হচ্ছে? 8 হচ্ছে।
তার মানে এখানে 8 বাড়বে। তারপরে এই গ্যাপটা আমার কত হবে, এখানেও যদি আমি গুণ 2 করি, গুণ 2 মানে হচ্ছে 8 দুগুণে 16, তাই তো, মানে 8টার সঙ্গে গুণ 2 মানে 16। তাহলে এবার কি এই সিরিজটা মিলছে? 16 সঙ্গে গুণ 2 করলে 32। দেখো ক্লিয়ার হচ্ছে কিনা। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। ক্লিয়ার হলো? এইটা গেছে আমাদের লজিকে। তাহলে কেমন আসছে? কোশ্চেন মার্কের জায়গায় কি আসবে? 28 এর সঙ্গে 8 যোগ করবো। দেখো 28 এর সঙ্গে 8 যোগ করে কোশ্চেন মার্ক আমার জায়গায় আসবে। তাহলে কি হবে? 28 এর সঙ্গে 8 যোগ 8 8 16 6 হাতে 1 2 একে 3 মানে 36 আমাদের আনসার হবে। কিন্তু আমরা কি সরাসরি বলে দিতে পারবো 36? আগে সিরিজটা চেক করে নি। 36 এর সঙ্গে 16 মানে যোগ করে দেখে নি কত আসছে। 36 এর সঙ্গে 16 যোগ করে দেখে নি। 6 6 12 2 হাতে রইল 1 3 4 1 5। আমাদের आंसर কত হচ্ছে? আমাদের आंसर হচ্ছে ওকে 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 52। তাহলে 52 এখানে আছে, অবশ্যই 52 আছে। তার মানে সিরিজটা আমার একদম পারফেক্ট আছে। তাহলে আমাদের কি হচ্ছে? আমাদের आंसर হচ্ছে 36। তাহলে বুঝতে পারলে প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় আসা কোশ্চেন তোমরা সলভ করলে। ঠিক আছে, চলো নেক্সট পার্টটা দেখা যাক। চলো এবার করব আমরা 10 এরটা। ঠিক আছে, 10 এরটা কি বলছে দেখো। সংখ্যাগুলো তো বড় বড় দিয়েছে। 4832, 5840 আর 6848। দেখো বড় দিলে আমাদের তাও অ্যাব্রাপ্ট বাড়ছে না, কেউ নির্দিষ্ট প্যাটার্নেই বাড়ছে। এখানে আমি প্রথমে ডিফারেন্স বার করে দেখি। বেসিক কাজ প্রথম যেটা আমাদের, সেটা ডিফারেন্সটা বার করে দেখি না। প্রথমে কি আছে? 5840, তার থেকে 4832 একে বিয়োগ করি। 8 আসছে, 1 0 আসছে, 0 আসছে, 1 আসছে, 1008। ঠিক আছে, তারপরের বিয়োগটা করে দেখি। 6 8 4 8, মানে এটা থেকে এটা 5840, 8 0 0 1। এই তো লজিক পেয়ে গেছি। কত বাড়ছে? 1008 করে বাড়ছে। কত বাড়ছে? 1008 করে বাড়ছে। ঠিক আছে, তাহলে এখানেও কত বাড়ছে? 1008, 1008 বাড়ছে। তাহলে এখানেও কত বাড়া উচিত আমার? 1008 বাড়া উচিত। তাহলে কার্যস্য থেকে 6848 থেকে 1008 যোগ করবো। 8 8 16 6 হাতের 1 4 1 5 8 6 1 7, 7856। এই যে 7856, অপশন সি হচ্ছে আমাদের রাইট আনসার। বুঝা গেল? অপশন সি হলো রাইট আনসার। ক্লিয়ার? এটা কিন্তু ভালো ছিল। ওকে ওকে, গেল আমাদের কত? 10 এরটা, তাই তো। তো 10 এর পরে কি আছে? 11টা। তো 10 এরটা কিন্তু এসএসসি 2000 সালের এসএসসি তে এসেছিল অলরেডি। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে 10 100 200 310। জিনিসটা দেখো, প্রথমে 10 গুণ হলো, তারপর 2 গুণ হলো, তারপর আবার 110 বাড়লো। ঠিক আছে, যদি এরকম না ভেবে যদি ডিফারেন্সটাই দেখি তাহলে কেমন হয়? যদি ডিফারেন্সটা দেখি তাহলে কেমন হয়? আচ্ছা, 10 থেকে 100 যেতে গেলে আমাকে কত অ্যাড করতে হবে? 90 অ্যাড করতে হবে। কত অ্যাড করতে হবে? 10 থেকে 100 যেতে 90 অ্যাড করতে হবে। করলাম অ্যাড। 100 থেকে 200 যেতে কত অ্যাড করতে হবে? 100 থেকে 200 যেতে গেলে 100 যোগ করতে হবে। একই রকম ভাবে 200 থেকে 310 যেতে গেলে কত অ্যাড করা উচিত আমার? 200 থেকে 310 মানে 110 অ্যাড করা উচিত। প্যাটার্নটা কি চেনা চেনা লাগছে? কিছু বোঝা যাচ্ছে প্যাটার্নটা? দেখো তো। তাহলে অ্যাকচুয়ালি কত বাড়ছে? 90, পরেরটা 100, 110। তার মানে কি হচ্ছে? অ্যাড হচ্ছে 10 করে। কত হচ্ছে অ্যাড হচ্ছে? 10 করে অ্যাড হচ্ছে। তার মানে এর পরেরটাও কত অ্যাড হওয়া উচিত আমাদের? 10 অ্যাড হওয়া উচিত। তাহলে 110 আছে, তার সঙ্গে 10 যোগ হলো 120। তাহলে কত যোগ হলো? 120। ঠিক আছে, তাহলে 310 এর সঙ্গে 120 যোগ হবে 0 3 4। কত হওয়া উচিত আমাদের? 430 হওয়া উচিত। কত হওয়া উচিত? 430 হওয়া উচিত। ক্লিয়ার? বোঝা গেল তো? ওকে, তাহলে 11টা হয়ে গেল আমাদের 430। তারপরে 12টা কেমন আছে দেখো। প্রথমে আছে 0, তারপর 2, তারপর 8, তারপর 14 কোশ্চেন মার্ক 34। তো এটা কেমন কেমন হতে পারে? কেমন হতে পারে ট্রাই করে দেখা যাক কেমন হতে পারে। এটা দেখছি সিম্পলি লজিকে বাড়ছে, বাড়ুক। আচ্ছা,
শূন্য থেকে 2 এলো, তাহলে আমাদের কত বাড়বে? শূন্য থেকে 2 এলে আমাদের 2 বাড়বে। 2 থেকে 8 এলো, কত বাড়বে? 2 থেকে 8 আসছে মানে আমাদের 6 বাড়ছে। ঠিক আছে, 8 থেকে 14 এলো, কত বাড়ছে? আচ্ছা, আবার 6 বাড়লো। ওকে, 2 বাড়ছে, 6 বাড়ছে, 6 বাড়ছে, তারপরে কত বাড়া উচিত? দুটো 6, 4 এর গ্যাপ, 4 এর গ্যাপ। আচ্ছা, ডবল রিপিট হচ্ছে, এখানে গ্যাপ কত আসছে? 4 এর গ্যাপ আসছে, এখানে কোনো গ্যাপ নেই। তার মানে এখানে যদি আবার আমরা 4 এর গ্যাপ করি আর এখানে যদি গ্যাপ নেই করি, তাহলে কি হতে পারে কিছু? মানে আমি এরকম ভাবে বলতে চাইছি, 4 এর গ্যাপ মানে কত? 6 থেকে 4 বেশি মানে 10, 10 এর পরে গ্যাপ নেই মানে আবার 10। যদি এরকম ভাবে লজিকটা সেট হয়ে যায় দাদা, এটা দারুণ। ঠিক আছে, দেখি 14 আর 10, 24 আমার অপশনে আছে। 24 আর 10 34, হ্যাঁ 24 অ্যান্সার হবে। বাহ, ভালো লজিক। সেম কি বলেছে দেখো, আমরা কি করলাম জিনিসটাকে, প্রথমে 4 এর মানে 6 এর পরে 2 এর পরে 6, 6 এর পরে 4, তারপর দুটো আমি জানি না। তাহলে এখানে দেখতে পাচ্ছি 4 এর গ্যাপ, তারপর কোনো গ্যাপ নেই। তারপরে আমি যদি প্যাটার্নটা এরকম ধরি, 4 এর গ্যাপ, গ্যাপ নেই, 4 এর গ্যাপ, গ্যাপ নেই, 4 এর গ্যাপ, গ্যাপ নেই, এইভাবে যদি চলতে থাকে তাহলে কেমন হয়? করে দেখা গেল যে আমাদের এর পরে যদি 4 এর গ্যাপ হয় তাহলে 10 হবে, আর যদি কোনো গ্যাপ না থাকে তাহলেও 10 হবে। তাহলে 14 সঙ্গে তাহলে 10 যোগ হবে, 14 সঙ্গে কত যোগ হবে? 10 যোগ হবে, 10 যোগ হয় কত হবে? 24 হবে। তো 24 তো আমার হলো, কিন্তু এটা কি ফাইনাল বলতে পারলাম না? বলতে পারলাম না। তারপরের গ্যাপটা দেখি ঠিক আছে কিনা। 24 এর সঙ্গে পরে কোনো গ্যাপ নেই, তার মানে জাস্ট কত বাড়বে? 10 বাড়বে। কত বাড়বে? 10 বাড়বে। তাহলে কত হলো? 24 আর 10 34, এবং 34 কিন্তু আমার কিন্তু অলরেডি আছে। তাহলে আমার আনসার কি হচ্ছে? 24 হচ্ছে। ক্লিয়ার? কারণ এটা চেয়েছে 24। চলো 13 নম্বরটা কি বলেছে দেখি। 13 নম্বরটা বলেছে 28 থেকে 33, তারপর আবার কমে গেল। আচ্ছা, প্রথমে বাড়লো, তারপর কমলো, তারপর 36 আবার বাড়লো, তাহলে তারপর কি হতে পারে? তারপর 39। তার মানে প্রথমে বাড়ছে, তারপর কমছে, তারপর বাড়ছে, তাহলে তারপর কমবে, তারপর বাড়বে। মোটামুটি এরকম আমার লজিক আছে। তাহলে প্রথমে কি আছে? বাড়ছে। প্রথমে বাড়ছে মানে হচ্ছে 28 আর 5 বাড়লো, তারপর 33 থেকে কমে গেল। কত কমলো? 2 কমলো। ভালো কথা। তাহলে 31 থেকে 36 5 বাড়লো। মোটামুটি লজিক আশা করি বুঝে গেছো। কেন? কারণ প্রথমে 5 বাড়লো, তারপর 2 কমলো, 5 বাড়লো, তারপরে কি হওয়া উচিত? 2 কমা উচিত। তারপরে কি হওয়া উচিত? তারপরে 2 কমা উচিত, তারপরে 5 বাড়া উচিত। যদি এই লজিক যদি খাটে, আশা করি খাটবে, তাহলে 36 থেকে 2 কমলে কত হবে? 36 থেকে 2 কমলে হবে 34। তারপর 34 সঙ্গে 5 যোগ করলে কি 39 আসছে? অবশ্যই 39 আসছে। 34 সঙ্গে 5 যোগ করলে 39 অবশ্যই আসছে। তাহলে আমার এই জায়গাটায় কি হবে? এই জায়গাটায় আমার আসবে 34। বোঝা গেল? দেখো এই জায়গাটায় কি আসবে? 34। ক্লিয়ার? যথেষ্ট ভালো দিয়েছে, এটা লজিকটাও ভালো লজিক। ঠিক আছে, আমরা কিন্তু প্রথম দিনের থিওরি ক্লাসটা এই জন্যই আরো বেশি ইম্পর্টেন্ট ছিল, যে তাহলে এই জিনিসগুলো তো আমরা বুঝতে পারবো। এই টাইপ গুলো কিন্তু আগের দিন আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি করেছিলাম। ঠিক আছে, চলো এবার নেক্সট দেখা যাক। এর পরেরটা কি দিয়েছে দেখো, 125 80 45 20 কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, তাহলে 125 থেকে 80, তার মানে আমার এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি কমছে। 125 থেকে 80 কমছে মানে 45 কমছে, 25 আর এখানে করি 45। ঠিক আছে, 80 থেকে 40 45-এ আসছে, তার মানে আমরা বলতে পারবো যে 35 কমছে। বাহ, ভালো কথা। লজিকটা আশা করছি বুঝতে পারছি। 45 থেকে 20-তে আসছে মানে 25 কমছে।
তার মানে এখানে কি ভ্যালু দেখতে পাচ্ছি, 45 থেকে 35, ডিফারেন্সটা দেখো 10 করে কমছে, 10 করে কমছে, ডিফারেন্সটা দেখো 10 করে কমছে, তারপরের ডিফারেন্সটাও তাহলে 10 কমা উচিত, হিসাব তো তাই বলে, তারপরের ডিফারেন্সটা তাহলে 10 কমা উচিত। তাহলে যদি 10 কমে তাহলে 25-এর থেকে 10 কমলে কত হবে তোমরাই বলো, 25-এর থেকে 10 কমলে হবে 15, কত কমবে তাহলে 15, তাহলে 20 থেকে 15 কম, কি হবে 20 থেকে 15 কম, তার মানে কত আসছে আনসার আমার 5 আসবে, কারণ 20 থেকে 15 কমবে, ডিক্রিজ হবে, তাহলে কত আসবে আমার আনসার 5 আসবে, সিম্পল। বোঝা গেল, ক্লিয়ার? ওকে, চলো এরপরে 1, 5, 13, 25, 41 কোশ্চেন মার্ক কিভাবে আসতে পারে? 1, 5, তারপরে 13 দিয়েছে, তারপরে 25, আচ্ছা, তারপরে 41, ওকে, তাহলে এটা ডিফারেন্সে যাই, যে নিয়মে যাচ্ছিলাম ওই নিয়মেই যাই। কত আসছে 1 থেকে 5, 4 আসছে, ঠিক আছে। 5 থেকে 13, 5 থেকে 13 বিয়োগ করলে কত হবে 8 আসছে, মানে 8 বাড়ছে। 13 থেকে 25, 13 থেকে 25 মানে হচ্ছে 13 দুগুণে 26, 13 দুগুণে 26, 1 কম মানে হচ্ছে 12, ওকে। 25 থেকে 41 মানে হচ্ছে 5 এর 30, 10, 16। দেখো কিছু কি প্যাটার্ন চিনতে পারছো, কিছু কি প্যাটার্ন চিনতে পারছো? দেখো এখানে 4 এর পরে 8 হচ্ছে মানে 4 অ্যাড হচ্ছে, 8 এর পরে 12 হচ্ছে মানে আবার 4 অ্যাড হচ্ছে, 12 থেকে 16 তার মানে আবার 4 অ্যাড হচ্ছে, তার মানে এরপরে যেটা হওয়া উচিত সেটা কত অ্যাড হওয়া উচিত, 4 অ্যাড হওয়া উচিত, আর 16-র সঙ্গে 4 অ্যাড করলে কত হবে 20 হবে, তার মানে এই 41 আর 20 কে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে, কারণ এই 1 এর সঙ্গে 4 যোগ করে 5, 5 এর সঙ্গে 8 যোগ করে 13, তেমনই ভাবে 41 এর সঙ্গে 20 যোগ করতে হবে। তাহলে 41 এর সঙ্গে যদি আমরা 20 যোগ করি, 1 আর 4 আর 2 6, তাহলে কত আসছে আমার আনসার, আমাদের আনসার আসছে 61। আনসার কত আসছে, আনসার আসছে 61। বোঝা গেল কিনা? তাহলে টাইপটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, হ্যাঁ। তাহলে এরপরেরটা কি বলেছে, এরপরে 16টা দেখো, 16টা কি বলেছে, 2, 15, 41, 80 কোশ্চেন মার্ক, ঠিক আছে, দেখা যাক কি করা যায়। 2 থেকে 15 হচ্ছে, তার মানে আমরা বলতে পারবো এখানে 13 বাড়ছে, ভালো কথা। 15 থেকে 41 হচ্ছে, 15 থেকে 41 মানে এখানে কত বাড়ার কথা, 5, আর এদিকে হচ্ছে 5 মানে 20, 40, 25, 26 বাড়ছে, কত বাড়ছে এখানে 26 বাড়ছে। 41 থেকে 80, 41 থেকে 40 থেকে 80 মানে 40, তার থেকে 1 কম, তার মানে কত বাড়ছে 39। দেখো তো কিছু চিনতে পারছো কিনা, কিছু চিনতে পারছো কিনা এই প্যাটার্নটাতে? দুভাবে ভাবতে পারো, কিভাবে, যেমন প্রতিটাতে কত করে বাড়ছে 13 করে বাড়ছে, 26 থেকে 39 13 করে বাড়ছে, তাহলে এর পরেরটাও কিন্তু আমাদের 13 বাড়বে, কত বাড়বে 13 বাড়বে, তাহলে 39 আর 13 কি হবে, তাহলে তুমি গুণের ভাবে ভাবতে পারো যে 13 কে 13, 13 দুগুণে 26, 3 13 39, 4 13 52, 4 13 52, তাহলে কত বাড়ছে 52 বাড়বে, তাহলে কি হবে 80 থেকে 52 বাড়বে, কি হবে 80 থেকে 52 বাড়বে, তাহলে 2, 8, 5, 13, কত আসছে 132। তাহলে এটা কিন্তু 13-র মাল্টিপলে চলছে বা 13-র গ্যাপে চলছে ডিফারেন্সটা, ঠিক আছে, এটা দেখলেই কিন্তু তুমি 13-র ঘরের নামটা বুঝতে পারবে। তো তোমাদের কিন্তু 1 থেকে 20 পর্যন্ত নামতা, 1 থেকে 25 পর্যন্ত স্কয়ার, 1 থেকে 15 পর্যন্ত কিউব, 15 না হলে 12 পর্যন্ত কিউব, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর আসি 17টা, দেখো 17টার মানে প্যাটার্নটা কিছু চিনতে পারো কিনা। প্রথমে কি বলেছে, প্রথমে বলেছে 6, তারপরে বলেছে 17, তাই তো, তারপরে কি বলেছে 6, 17, তারপর 39, তারপরে 72, তারপরে কোশ্চেন মার্ক। ডিফারেন্সে যখন আসছে, ডিফারেন্সটা দেখা যাক কি আসছে,
6 থেকে 17 কত বাড়ছে? 6 থেকে 17 হচ্ছে আমাদের 11 বাড়ছে। 17 থেকে 39 কত বাড়ছে? আমাদের 22 বাড়ছে। ঠিক আছে, আচ্ছা 39 থেকে 72 9 10 11 12 1 3 4 5 6 7 33 বাড়ছে। তার মানে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে এখানে আমাদের প্যাটার্নটা কি, আগেটা 13 প্যাটার্নে ছিল, এবার 11 প্যাটার্নে আছে। তাহলে 11 খেয়ে 11 11 দুগুণে 22 3 11 33 4 11 44। তারপরে কি বাড়া উচিত? 44 বাড়া উচিত। কত বাড়া উচিত? 44 বাড়া উচিত। কার থেকে বাড়া উচিত? 72 থেকে বাড়া উচিত। কার থেকে বাড়া উচিত? 72 থেকে 44 বাড়া উচিত। 4 আর 2 6, 7 আর 4 11। তাহলে আমাদের কত হচ্ছে আনসার? আমাদের আনসার হচ্ছে 116। বোঝা যাচ্ছে প্যাটার্ন গুলো আশা করছি। তারপরে চলে আসি 66টা। ঠিক আছে, যে প্যাটার্নে আমরা এগোচ্ছিলাম ওই প্যাটার্নে আমরা এগোবো। ঠিক আছে, প্রথমে হচ্ছে 325 থেকে 259। 325 থেকে 259 বিয়োগ করি। ঠিক আছে, তাহলে 325, আচ্ছা এবার ভাবি 259 325, তাহলে হচ্ছে 60 যদি ভাবি, এটা 60 40 60 40 আর 25, তার মানে হচ্ছে 65, আর এক কম ধরেছি তার মানে 66। তাহলে কত কমছে? 66 কমছে। 259 থেকে 204। দেখো এবার হিসাবটা সহজ হয়ে যাবে। এখানে আমাদের 5 আর 5 মানে কত হচ্ছে? 55 প্যাটার্ন পেয়ে গেছি। 66 আর 55 যখন পেয়েছি তখন আমরা প্যাটার্ন পেয়ে গেছি। ঠিক আছে, তারপর 204 থেকে 160, এখানে 40 আর এখানে 4 44। এই দেখো প্যাটার্ন 11 প্যাটার্নে আসছে। তারপরে কত আসছে? তারপরে আসবে আমাদের তাহলে 33 আসা উচিত। দেখে নি, দেখো 7 আর 3 10, 7 আর 1 3 4 5 6। তারপরে কত হওয়া উচিত? যে -22 হওয়া উচিত। ঠিক আছে, কারণ দেখো 5 আর 2 7 আর এখানে 2 বসে গেল। তাহলে এই প্যাটার্নে যদি চলে, দেখো 6 11 66, 5 11 55, 4 11 44, বা এরকম ভাবে ভাবতে পারো যে 11 কমছে। ঠিক আছে, 11 কমছে, এখানেও 11 কমছে, এখানেও 11 কমছে, এখানেও 11 কমছে। তাহলে এর পরেরটাতেও 11 কমবে। তাহলে 22 থেকে 11 কমলে কত হবে? 22 থেকে 11 কমলে হবে 11 হবে। তাহলে আমরা বলতে পারবো 105 থেকে 11 কম। তাহলে এখানে আসছে 4, এখানে আসছে 9। তাহলে 11 কমলে আমাদের আনসার কত আসছে? 18টা 194, তাই তো? আমাদের আনসার আসছে 94। ওকে, বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? তাহলে প্রতিটা প্যাটার্ন কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে বলো আজকের ক্লাসটা আমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।